উপরে যেটা বলেছিল অণুবীক্ষণ যন্ত্রের নিচে সুতিতন্তু। অণুবীক্ষণিক যন্ত্রের নিচে দেখো মূল দেওয়াল, এটা হচ্ছে মূল দেওয়াল, গৌণ দেওয়াল, লুমেন, যে ভিতরে যেটা থাকে লুমেন নামক পদার্থ সেটা। এখানে দেখো এটা যদি রোদে শুকানো হয় ভিতরে যে লুমেন নামক পদার্থ থেকে সেটা শুকিয়ে এরকম ফিতার মতো চ্যাপ্টা হয়ে যায়। এই ফিতার মতো সুতির আঁশে 100 থেকে 250টি পর্যন্ত পাক বা মোচড় থাকে। এই ফিতার মতো সুতির আঁশে 100 থেকে 250টি পর্যন্ত পাক বা মোচড় থাকে। ফিতার মতো সুতির আঁশে কয়টি পর্যন্ত পাক বা মোচড় থাকে? 100 থেকে 250টি পাক বা মোচড় থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বস্ত্র বা কাপড় তৈরির সময় এই মোচড়ানো অংশ একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় বলে সুতি বস্ত্র টেকসই হয়। বস্ত্র বা কাপড় তৈরির সময় এই মোচড়ানো অংশ একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় বলে সুতি বস্ত্র টেকসই হয়। আপাতদৃষ্টিতে সুতি তেমন উজ্জ্বল নয়। বস্ত্র বা কাপড় তৈরির সময় এই মোচড়ানো অংশ একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় বলে সুতি বস্ত্র টেকসই হয়। আপাতদৃষ্টিতে সুতি তেমন উজ্জ্বল নয়, তবে ময়েশ্চারাইজেশনের মাধ্যমে একে উজ্জ্বল চকচকে করে তোলা হয়। কিসের মাধ্যমে একে উজ্জ্বল ও চকচকে করে তোলা যায়? ময়েশ্চারাইজেশনের মাধ্যমে। দেখো ময়েশ্চারাইজেশনের মাধ্যমে। ইংলিশে উচ্চারণের বাংলা উচ্চারণের ডিফারেন্স আছে, দেখো ময়েশ্চারাইজেশনের মাধ্যমে উজ্জ্বল ও চকচকে করে। ময়েশ্চারাইজেশনের মাধ্যমে। সুতি তন্তুকে রং করা হলে সেটি পাকা রং হয়। সুতি তন্তুকে রং করা হলে সেটি কি রং হয়? পাকা রং হয়। এবং তাপ ও ধোঁয়ার ফলে রঙের তেমন কোনো ক্ষতি হয় না। অজৈব অ্যাসিডের সংস্পর্শে সুতি তন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু অন্যান্য অ্যাসিডের সংস্পর্শে তেমন কোনো ক্ষতি হয় না। সুতি বস্ত্র ব্যবহারের তেমন বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় না বলে এর অনেক ধরনের ব্যবহার রয়েছে। সুতি বস্ত্রের একটি প্রধান সীমাবদ্ধতা হচ্ছে এটি সংকুচিত হয়ে যায়। সুতি বস্ত্রের একটি প্রধান সীমাবদ্ধতা হচ্ছে এটা কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। রেশম বা সিল্ক। সিল্কের বাংলা হচ্ছে রেশম। আগেকার দিনের রাজা রানীর পোশাক বলতে আমরা সিল্কের বা রেশমি পোশাকই বুঝতাম। আসলে কিন্তু এটা সঠিক। আগেকার দিনের রাজা রানীর পোশাক বলতে আমরা সিল্কের বা রেশমি পোশাককে বোঝানো হতো। অন্যভাবে বলা যেতে পারে বিলাসবহুল বস্তু তৈরিতে রেশম তন্তু ব্যবহৃত হয়। বিলাসবহুল বস্তু তৈরিতে কি ব্যবহার করা হয়? রেশম তন্তু ব্যবহার করা হয়। রেশমের প্রধান গুণ হচ্ছে এর সৌন্দর্য। রেশমের প্রধান বৈশিষ্ট্য কি? সৌন্দর্য। রেশমের প্রধান গুণ হচ্ছে কি? সৌন্দর্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায়। 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায়। কত শতাধিক রঙের রেশম পাওয়া যায়? 3 শতাধিক। রেশম বা পলু পোকা নামে এক প্রজাতির পোকার গুটি থেকে। রেশম বা পলু পোকা নামের এক প্রজাতির পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় রেশমের তন্তু আহরণ করা হয়। বিশেষ প্রক্রিয়ায় রেশমের তন্তু আহরণ করা হয় কোন পোকা থেকে? রেশম পোকা বা পল পোকা থেকে। রেশম পোকা বা পল পোকা নামের এক প্রজাতির পোকার গুটি থেকে রেশম তন্তু আহরণ করা হয়। রেশম মূলত ফাইব্রিন নামের এক ধরনের প্রোটিন। তাহলে রেশম মূলত ফাইব্রিন
রেশম মূলত ফাইব্রিন এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। রেশম মূলত ফাইব্রিন নামের এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। কি জাতীয় পদার্থ দিয়ে তৈরি? প্রোটিন। রেশম মূলত ফাইব্রিন নামের এক ধরনের প্রোটিন। তাহলে কি ধরনের প্রোটিন? প্রোটিন মানে আমিষ। ফাইব্রিন নামের এক ধরনের প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ দিয়ে তৈরি। প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশম সবচেয়ে শক্ত এবং দীর্ঘ। প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত দীর্ঘ কোনটাকে বলা হয়? রেশম। প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত দীর্ঘ কোনটাকে বলা হয়? রেশম। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স। বিভিন্ন গুণাগুণের জন্য রেশমকে তন্তুর রানী বলা হয়। বিভিন্ন গুণাগুণের জন্য কোনটাকে তন্তুর রানী বলা হয়? রেশমকে তন্তুর রানী বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। তন্তুর রানী বলা হয় কোনটাকে? রেশমকে। বিভিন্ন গুণাগুণের জন্য কোন মানে কিসের তন্তুর রানী বলা হয়? কোনটিকে তন্তুর রানী বলা হয়? রেশমকে তন্তুর রানী বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূর্যালোকে রেশম দীর্ঘক্ষণ রাখলে এটি তাড়াতাড়ি নষ্ট হয়। রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ এবং খুব অল্প জায়গায় রেশমি বা সিল্কের কাপড় রাখা যায়। রোদে রাখলে রেশমি কাপড় বা রেশম পোকা থেকে তৈরি হয়, এই জন্য খুবই গরম বা উষ্ণ থাকে রেশম কাপড়। পশম বা উল। উল হচ্ছে ইংলিশ ওয়ার্ড, পশম হচ্ছে বাংলা। আমরা শীতের হাত থেকে বাঁচার জন্য যে পোশাকের কথা সবার আগে ভাবি সেটা হচ্ছে পশম বা উলের পোশাক। আমরা শীতের হাত থেকে বাঁচার জন্য যে পোশাকের কথা সবাই ভাবি সেটা হচ্ছে কি? পশম বা উলের পোশাক। পশম বা উলের পোশাক। পশম বা উলের পোশাক। তাপ কুপরিবাহী বলে পশমি পোশাক শীত বস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত। তাপ কুপরিবাহী, এখান থেকে তাপ চলাচল করতে পারে না, যেহেতু গরমই থাকবে, এই জন্য পশমি পোশাক শীত বস্ত্র হিসেবে ধরা হয়। তাহলে শীত বস্ত্র হিসেবে কোনটাকে ধরা হয়? শীত বস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত হয় কোনটা? পশমি পোশাক। পশমি পোশাক হচ্ছে শীত বস্ত্র হিসেবে প্রচুর ধরা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করতে পারো। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন, প্রতিরোধের ক্ষমতা, রং ধারণ ক্ষমতা, এগুলো হচ্ছে উল বা পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নমনীয়তা রয়েছে মানে নরম। স্থিতিস্থাপকতা, যেখানে গরম সেখানে ঠান্ডা, যেমন যা থাকবে সেটাই। কুঞ্চন, প্রতিরোধের ক্ষমতা রয়েছে। রং ধারণ ক্ষমতা রয়েছে। এগুলো হচ্ছে উল বা পশমের পোশাকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন, প্রতিরোধের ক্ষমতা, রং ধারণ ক্ষমতা। এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।